যারা আমার মতো ভিডিও তৈরি করেন বা যারা ফেস ক্যাম ভিডিও তৈরি করেন, এক্ষেত্রে সবাই কিন্তু চিন্তা করেন যে একটি স্মার্ট কোনো রুমে ভিডিও তৈরি করার। যদি আপনি আমার ভিডিওগুলো খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমি যেই রুমগুলোতে ভিডিও তৈরি করি এগুলো মূলত কিন্তু ফেক রুম। আমি এইগুলো এডিটিং করেই মূলত তৈরি করেছি। যদি আপনি এ ধরনের একটি রুম তৈরি করতে যান বা এ ধরনের একটি অরিজিনাল রুম ডেকোরেট করতে যান তাহলে কিন্তু আপনার হাজার, হাজার কেন লক্ষ, লক্ষ টাকা খরচ হতে পারে। আর এই কাজটি কিন্তু না করেও যাদের মূলত সামর্থ্য নেই এ ধরনের রুম তৈরি করার কিন্তু ইচ্ছা রয়েছে, তারা মোবাইলের মাধ্যমে এডিটিং করেই এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। প্রথমত আমরা একটি স্মার্ট রুম বেছে নিব এবং স্মার্ট রুম বেছে নেওয়ার জন্য আমরা ১ম এ Google এ চলে যাব। Google এ চলে গিয়ে যদি আপনি এখানে অফিস রুম লিখে সার্চ করেন, তাহলে এখানে কিন্তু অনেক, অনেক রুম চলে আসবে। অথবা যদি আপনি চান যে কম্পিউটার রুমের মধ্যে ভিডিও তৈরি করতে, সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন কম্পিউটার রুম অথবা বেডরুম হলে আপনি এখানে লিখবেন বেডরুম বা রিডিং রুম। এ ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে, এ ধরনের কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবেন। এ ধরনের কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলে কিন্তু এখানে অনেক, অনেক ছবি পাওয়া যাবে। এখান থেকে আপনি যেকোনো ছবি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না যদি আপনি আমার এই পদ্ধতি ফলো করেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি রয়েছে। সো আপনার পছন্দ করে যেকোনো একটি ছবি আপনার স্টুডিওর জন্য সিলেক্ট করুন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ছবিটি সিলেক্ট করব বা এই ছবিটি আমি ডাউনলোড করব। নির্দিষ্ট ছবি ডাউনলোড করার পর বা পছন্দ করার পর এখন আপনাকে ইনশট অ্যাপসে কিছু কাজ করতে হবে। দর্শক তার আগে আপনাদেরকে বলে রাখি এ ধরনের ভিডিও তৈরি করার আগে কিন্তু আপনাদেরকে অডিও এডিটিং, ভিডিও এডিটিং কিংবা ফটো এডিটিং সম্পর্কে জানতে হবে। যারা এই ভিডিওতে নতুন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আবার চ্যানেলে প্রবেশ করে ভিডিও, ফটো এডিটিং এর অনেক টিউটোরিয়াল দেয়া রয়েছে। আপনারা সেইগুলো দেখলে আশা করি মোবাইলের মাধ্যমে ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং এর অনেক, অনেক কাজ শিখতে পারবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনার যদি ইনশট অ্যাপসটি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি Google Play Store ১ম এ চলে যাবেন। Google Play Store এ চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে, সাথে আপনি ইনশট অ্যাপসটি পেয়ে যাবেন। দেন আপনি ইনশট অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন। আমার যেই ভিডিও টিউটোরিয়াল গুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু ইনশট এর উপর ভিত্তি করেই তৈরি করা। সো আপনারা ইনশট অ্যাপসটি সবসময় আপনার মোবাইলে রেখে দিতে পারেন। ইনশট অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এখন আপনি যে ছবিটি মূলত ডাউনলোড করেছেন, সেই ছবিটির রিনেম পরিবর্তন করবেন। মূলত সেই ছবিতে কপিরাইট আসার সম্ভাবনা রয়েছে। তাই আমরা মূলত সেই ছবিটিকে এডিটিং করব এবং আমাদের মতো করে তৈরি করব। ছবিটি ওপেন করার পর সবারই ফোনে এই অপশনটি থাকে। সো আপনারা গ্যালারি থেকে ওপেন করে ছবিটিকে রিনেম করে নিবেন। ছবিটি রিনেম করা হয়ে গেলে এখন আপনি ইনশট অ্যাপসে প্রবেশ করুন। ইনশট অ্যাপসে প্রবেশ করার পর এখানে ফটো আইকনে ক্লিক করুন। এরপর প্লাস নিয়ে ক্লিক করে আপনার ডাউনলোডকৃত ছবিটি নিন। ছবিটি নেয়া হয়ে গেলে ১ম এ আপনাদেরকে YouTube এর স্ট্যান্ডার্ড যে সাইজটি রয়েছে 16:9 সেই সাইজে নিয়ে আসতে হবে। আপনারা যদি অন্য কোনো সাইজে বা অন্য কোনো ফ্রেমের ছবি তৈরি করেন তাহলে আপনি আপনার সেই নির্দিষ্ট সাইজটি করে নিবেন। সাইজ নির্ধারণ করার জন্য ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এরপর 16:9 এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে যে কার্সরটি রয়েছে সেটিকে বাড়িয়ে বা কমিয়ে নির্দিষ্ট ফ্রেমে নিয়ে আসবেন। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখন আপনারা ছবিটি সেভ করবেন। ছবিটি সেভ করার পর টিকমার্ক অপশনে ক্লিক করুন। এখন কিন্তু আমাদের গ্যালারিতে নতুন করে ইনশটের একটি ছবি সেভ হয়ে যাবে এবং ছবিটির রিনেমও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সাথে, সাথে ছবির ফ্রেমটিও চেঞ্জ হবে। এখন আমরা এই ছবিটিকে আবারও এডিটিং করব। এডিটিং করার জন্য এখানে ইনশট এ ক্লিক করতে হবে। দেন আগের মতো ফটো আইকনে ক্লিক করে প্লাস নিউ এ ক্লিক করতে হবে এবং সেই ছবিটি নিতে হবে। আগের মতো এখানে আপনারা ক্যানভাস অপশনে ক্লিক করে 16:9 অপশন সিলেক্ট করবেন। দেন টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমরা মূলত যদি এটিকে আমাদের স্টুডিও তৈরি করতে যাই, সেক্ষেত্রে এখানে কিছু এডিটিং করতে হবে। এডিটিং এর ক্ষেত্রে আপনাদেরকে জাস্ট কিছু আইডিয়া দিচ্ছি। যেমন এখানে যেই কম্পিউটারটি দেখতে পাচ্ছেন, চাইলে আমরা এই কম্পিউটারটিকে কিন্তু চলন্ত কম্পিউটারে রূপান্তরিত করতে পারবো। যেমন চাইলে আপনি এই কম্পিউটারে যেকোনো একটি ভিডিও দিতে পারেন। হতে পারে সেটি আপনার চ্যানেলের ইন্ট্রো কিংবা আপনার পছন্দের কোনো ভিডিও যেটিতে মূলত কপিরাইট আসবে না, সে ধরনের ভিডিও কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন।
যেটি আপনার মনিটরে শো হবে। ভিডিওর সাথে, সাথে সেই মনিটরটিও রানিং থাকবে এবং এখানে আরেকটি যেই ফটো ফ্রেম দেখতে পাচ্ছেন, এই ফটো ফ্রেমটিকে চেঞ্জ করে কিন্তু আপনার যেকোনো ফটো ফ্রেম দিতে পারেন কিংবা এখানে কর্নারে চাইলে আপনার চ্যানেলের লোগো সেট করতে পারেন অথবা এই দেয়ালে আপনার ফটো সেট করে দিতে পারেন। আপনাদেরকে এই আইডিয়াগুলো দিলাম। আপনারা যদি এর থেকেও ভালো কোনো আইডিয়া পান, তাহলে সেভাবে আপনার স্টুডিওটি তৈরি করতে পারেন। আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি এই স্টুডিওতে একটি ফটো ফ্রেম সেভ করব। ফটো ফ্রেম সেভ করার জন্য এখানে আপনি স্টিকার অপশনে ক্লিক করবেন। স্টিকার অপশনে ক্লিক করে এখানে গ্যালারি আইকনে ক্লিক করবেন। এরপর প্লাস নিয়ে ক্লিক করবেন। প্লাস নিয়ে ক্লিক করার পর আপনি যে ছবিটি ব্যবহার করতে চান মূলত সেই ছবিটি আপনাদেরকে নিতে হবে। আপনাদেরকে দেখানোর জন্য আমার একটি ছবি নিলাম এবং এই ছবিটিকে মূলত আমি একটি ফ্রেমে রূপান্তর করব। একটি ছবিকে যদি আপনি ফ্রেমে রূপান্তর করতে চান, সেক্ষেত্রে ছবিটির চারপাশে ফ্রেম দিতে হবে বা বর্ডার দিতে হবে। একটি ছবিকে বর্ডার দেওয়া অত্যন্ত সহজ। জাস্ট আপনি ছবিটি নিবেন। ছবিটি নেওয়ার পর ছবির উপরে পেন আইকন দেখতে পারবেন। পেন আইকনে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ২য় আইকনটিতে ক্লিক করুন। এরপর ১ম অপশনটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন একটি বর্ডার তৈরি হয়ে যাবে ছবিতে। জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন একটি হোয়াইট কালার বর্ডার তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন। মূলত আপনার ছবিটি রয়েছে সেটির সঙ্গে তাল মিলিয়েই কিন্তু বা সেটির সঙ্গে ম্যাচিং করে কিন্তু আপনাকে কালার সিলেক্ট করতে হবে। যেমন এখানে আমার সাইডে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার বা বাদামি কালারের কয়েকটি ফ্রেম রয়েছে। সো আমার ছবিটিকেও আমি চাই যে বাদামি কালার ফ্রেমে রূপান্তরিত করতে। এছাড়াও যদি আপনি এই রংগুলো পছন্দ না করেন তাহলে এখানে একটি কালার ফ্রেম দেখতে পাচ্ছেন। সেই কালার ফ্রেমে ক্লিক করে এখান থেকে নির্দিষ্ট কালার আপনি সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। কালার সিলেক্ট করার পর দেন এখানে আপনি ড্র্যাগ করে ছবিটি নির্দিষ্ট স্থানে বসিয়ে দিতে পারেন। আমি এই দেয়ালটিতে আমার ছবিটি বসিয়ে দেব এবং ফ্রেমটি রয়েছে সেটিকে যদি আপনি মোটা করতে চান, তাহলে এখান থেকে কার্সরটি বাড়িয়ে দিবেন। তাহলে ফ্রেমটিও মোটা হয়ে যাবে। মূলত আমার দেয়ালে যেই ফ্রেমটি দেখতে পাচ্ছেন, সেই ফ্রেমটির সঙ্গে মিলিয়ে কিন্তু আমি ফ্রেমটি বানাবো। সো বর্ডারটি যার কারণে আমি মোটা করে দিলাম। আপনার পছন্দ অনুযায়ী মূলত এই কাজটি করে নিবেন। এরপর টিক মার্ক অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার মতো করে আমার যে রুমটি রয়েছে, সেই রুমের দেয়ালে আমার একটি ছবি বা একটি ফ্রেম টাঙ্গিয়ে দিলাম। এখন আমি আর এখানে তেমন কিছুই করব না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যেকোনো ছবি, যেকোনো ফ্রেম, স্টিকার বা আপনি চ্যানেল লোগো বসাতে পারেন। যদি আপনার চ্যানেলের লোগো বসাতে চান, সেক্ষেত্রে আবারও আপনি স্টিকার অপশনে ক্লিক করে প্লাস নিয়ে ক্লিক করে যেকোনো একটি স্টিকার বা আপনার ছবি যে লোগোটি রয়েছে সেগুলো নিবেন। সেগুলো নেয়ার পর আপনি এখান থেকে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিবেন। যেভাবে আমরা এখন একটি স্টিকার বসিয়ে দিলাম। যেমন আমি এখানে আমার চ্যানেলের লোগোটি নিলাম। লোগোটি নেওয়ার পর এইভাবে আগের মতোই যেভাবে আমরা স্টিকারটি নিয়েছি সেভাবেই ড্রা করে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিলাম। তো এটি মূলত আপনাদের উপর নির্ভর করবে। আপনারা কিরকম রুমটি চান সেরকম করেই ডেকোরেট করবেন। এবং আমরা কিন্তু যেখানে যেই কম্পিউটারটি দেখতে পাচ্ছেন সেই কম্পিউটারকে চলন্ত কম্পিউটারে রূপান্তর করব বা সেই কম্পিউটারে আমরা একটি ভিডিও দিয়ে দিব। ভিডিও এড করার জন্য আপনাদেরকে পরবর্তী ভিডিও এডিটিং এর কাজ করতে হবে। এখন আমরা ছবিটিকে সেভ করব। ব্যাস আমাদের কিন্তু একটি ফেক স্টুডিও তৈরি হয়ে গেল। এখন আমরা ভিডিও তৈরি করব। যখন আপনি ভিডিও তৈরি করবেন বা যখন আপনি আপনার ফেস ক্যাম ভিডিও তৈরি করবেন, তখন মনে রাখবেন যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি এক কালার হয় এবং আপনি যেই ক্যামেরা ব্যবহার করবেন সেটি যাতে কিছুটা হলেও ভালো মানের ক্যামেরা হয় এবং পর্যাপ্ত লাইটের যাতে ব্যবস্থা থাকে যাতে আপনার যে শরীর রয়েছে বা আপনার পুরো বডিটি যাতে ক্যামেরা ভালো করে ডিটেক্ট করতে পারে তাহলে আপনার এডিটিংটিও ভালো হবে। আবারও আপনি ভিডিও এডিটিং করার জন্য ইনশট অ্যাপস এ চলে আসবেন। ইনশট অ্যাপস এ চলে আসার পর ভিডিও আইকনে ক্লিক করবেন। এরপর প্লাস নিয়ে ক্লিক করবেন। এরপর আপনি যে ছবিটি বা যে স্টুডিওটি আপনি অলরেডি তৈরি করেছেন, সেই স্টুডিওটার ছবিটি আপনি সিলেক্ট করবেন। স্টুডিওর ছবি সিলেক্ট করার পর টিক মার্ক অপশনে ক্লিক করুন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখানে একটি ইনশটের লোগো দেখতে পারবেন। ১ম এ আপনাদেরকে ইনশটের লোগোটি উঠিয়ে দিতে হবে। ইনশটের লোগো উঠিয়ে দেওয়ার জন্য ইনশটের উপরে ক্রস আইকন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর ফ্রি রিমুভ এ ক্লিক করবেন। ফ্রি রিমুভ এ ক্লিক করলে একটি অ্যাড শো হবে। অ্যাডটি দেখে নিলে এই লোগোটি অটোমেটিক্যালি চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে লোগোটি কিন্তু চলে গিয়েছে।
এখন আপনার ১ম এ ক্যানভাস অপশনে ক্লিক করবেন এবং YouTube স্ট্যান্ডার্ড সাইজ 16:9 এই অপশনটিতে ক্লিক দিবেন অথবা আপনি আপনার পছন্দ অনুযায়ী ফ্রেম নিবেন। দেন টিক মার্ক অপশনে ক্লিক করুন। এখন আপনার যে ভিডিও লেংথ রয়েছে বা আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেটির লেংথ কয় মিনিটের? সো এখান থেকে ১ম এ আপনারা সেই তত মিনিটেরই ভিডিও বা সেই তত মিনিট লেংথ তৈরি করবেন। নিচে আপনারা লেংথ দেখতে পারবেন যে আপনার ভিডিওর টাইমটি কতটুকু হচ্ছে। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটা ছোট ভিডিও এখানে এডিটিং করে দেখাবো। এখন আমরা ১ম এ আমাদের যে কম্পিউটারটি রয়েছে সেটিকে চলন্ত কম্পিউটারে রূপান্তর করব বা কম্পিউটারে আমরা একটি আমাদের ভিডিও ইন্ট্রো দিব। আমার যে ভিডিও ইন্ট্রো রয়েছে আপনাদেরকে দেখার জন্য আমি সেই ভিডিও ইন্ট্রোটি এখানে সেট করব। যেকোনো ভিডিও সেট করার জন্য আপনারা এখানে পিআইপি অপশনে ক্লিক করবেন। পিআইপি অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি যে ভিডিওটি এড করতেছেন সেই ভিডিওটি নিবেন। ভিডিওটি নেয়ার পর দেখতেছেন ভিডিওটি আমাদের চলে এসেছে এবং আমার ভিডিওটি থেকে সাউন্ড রয়েছে। এখন আমরা সেই সাউন্ডটিকে একদম কমিয়ে দিব বা 0 করে দিব। ভিডিও সাউন্ড কমানোর জন্য আপনারা এখানে ভলিউম অপশন পাবেন। দেন ভলিউম অপশনে ক্লিক করে সাউন্ডটি 0 করে দিবেন। দেন টিক মার্ক অপশনে ক্লিক করবেন। মনে রাখবেন আমরা কিন্তু একটি লেয়ার নিয়েছি এবং যদি আপনি ভুলক্রমে অন্য জায়গায় ক্লিক করে ফেলেন তাহলে এই অপশনগুলো কিন্তু শো করবে না। সেক্ষেত্রে আপনারা লেয়ারটিতে টাচ করবেন। লেয়ারটিতে টাচ করলেই দেখতে পারবেন সমস্ত অপশন চলে আসবে এবং লেয়ারের চারিদিকে সাদা অংশ দেখা যাবে। ভিডিওটি নেওয়ার পর আমার যে কম্পিউটারটি রয়েছে মনিটর কালো এবং মেক্সিমাম কম্পিউটারের মনিটরই কালো হয়। সো আমরা যে মনিটরের ফ্রেমটি রয়েছে সেটির সঙ্গে মিলানোর জন্য ভিডিওর চারিদিকে একটি কালো বর্ডার নিব। কালো বর্ডার নেওয়ার জন্য এখানে পেন আইকনে টাচ করুন। এরপর আগের মতোই এখানে কালো কালার সিলেক্ট করুন এবং এভাবে কার্সরটি বাড়িয়ে কমিয়ে আপনার কম্পিউটার মনিটরের মতো তৈরি করুন। দেন টিক মার্ক অপশনে ক্লিক করুন। এখন এভাবে ড্রাগ করে বড় করা যায়। সো এভাবে ড্রাগ করে কিন্তু ছোটও করা যায়। সো এভাবে ড্রাগ করে মনিটরের যে সাইজটি রয়েছে সেই সাইজে আমরা নিয়ে আসবো। সেই সাইজে নিয়ে আসার পর এখান থেকে ভিডিওর ফ্রেমটি রয়েছে সেটি সেট করুন। এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন আমার যে কম্পিউটারটি ছিল সেটি কিন্তু রানিং কম্পিউটারে রূপান্তরিত হয়েছে এবং এই যে ভিডিওটি রয়েছে পুরো ভিডিও জুড়ে আমি আমার কম্পিউটারটিকে রানিং রাখতে চাই। সো আমি এই লেয়ারটি বারবার ব্যবহার করব। একটি লেয়ারকে বারবার ব্যবহার করতে চাইলে আপনি সেই লেয়ারে টাচ করবেন। টাচ করলে এখানে ডুপ্লিকেট অপশন পাবেন। দেন ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। এভাবে আপনি যতবার ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন ততবারই কিন্তু আপনার একটি ভিডিও বারবার কপি হয়ে বারবার একটি, একটি করে লেয়ার তৈরি করবে। অথবা চাইলে কিন্তু আপনি এখানে একাধিক ভিডিও সেট করতে পারেন। এখন আমরা যেই ভিডিও বা আমরা যে ফেস ক্যাম করেছি, সেই ভিডিওটি আমাদের স্টুডিওতে নিয়ে আসবো। ভিডিওর স্টুডিওতে নিয়ে আসার জন্য এখানে আগে টিক মার্ক অপশনে ক্লিক করুন। এখন আগের মতোই আপনারা এখানে পিআইপি অপশনে ক্লিক করুন। পিআইপি অপশনে ক্লিক করার পর প্লাস পিআইপি তে ক্লিক করুন এবং গ্যালারি থেকে আপনার সেই ভিডিওটি নিন, যে ভিডিওটি আপনি এডিটিং করতে চাচ্ছেন। ভিডিওটি নেয়ার পর ১ম এ আপনার ভিডিওর ভলিউম রয়েছে সেটিকে বাড়িয়ে দিবেন বা যদি আপনি না চান বাড়িয়ে দিতে তাহলে আপনি এই অপশনটি বা সাউন্ড বাড়াবেন না। আপনাদেরকে দেখার জন্য আমি সাউন্ডটি একদম 0 করে দিচ্ছি। আপনারা এখান থেকে কার্সর বাড়িয়ে সাউন্ডটি আপনার বাড়িয়ে দিতে পারেন। ১০০% থেকে ২০০% করে দিতে পারেন। আমি জাস্ট 0 করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখন যে ভিডিওটি আমি করেছি সেটিকে পুরো ফ্রেম জুড়ে নিবো। আপনার পছন্দ অনুযায়ী স্টুডিওতে এভাবে সেট করবেন যাতে মূলত বাস্তব সম্পূর্ণ দেখায়। এখন আমরা আমাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিকে রিমুভ করব। ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে আপনি কাট আউট অপশন দেখতে পাবেন। দেন কাট আউট অপশনে ক্লিক করবেন। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। যারা এই ভিডিওতে নতুন তারা আমার আগের ভিডিওটি দেখে নেবে তাহলে মূলত এই কাজটি আরো ভালো করে তৈরি করতে পারবেন। আমাদের কাজ শেষ। এখন আপনারা টিক মার্ক অপশনে ক্লিক করুন। এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে। সো দর্শক আপনারা চাইলেও কিন্তু ইজিলি এ ধরনের লক্ষ, লক্ষ টাকা খরচ না করে মোবাইলের মাধ্যমে এডিটিং করে যেকোনো ফেক স্টুডিও আপনি আপনার মনের মতো করে তৈরি করে নিতে পারেন। সর্বশেষ ভিডিওটি কাজ হয়ে গেলে এখন আপনারা এখান থেকে দেখবেন আপনার যে ভিডিওর লেন্থটি সিলেক্ট করেছেন সেই লেন্থের সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ডের লেন্থ
বা আপনার ফটো লেংথ ঠিক রয়েছে কিনা। দেখুন আমার যে ফটো লেংথটি ১ম এ আমি নিয়েছিলাম সেটি ছিল ২১ সেকেন্ডের এবং পরবর্তীতে আমি আমার যে ইন্ট্রো ভিডিওটি নিয়েছিলাম সেটির লেংথ ১৯ সেকেন্ড এবং আমি যে আমার ভিডিওটি নিয়েছিলাম সেটির লেংথ মূলত ১৬ সেকেন্ড। সো ৩ টিকেই যদি আপনি একত্রে নিয়ে আসতে যান, সেক্ষেত্রে আপনি এই পজিশনে চলে আসবেন। এরপর স্প্লিট অপশনে ক্লিক করে শেষের যে অংশটুকু রয়েছে সেটিকে ডিলিট করে দিবেন। তাহলে আপনার পুরো ভিডিওটির লেংথ, ভিডিওটির ফ্রেম, ভিডিওর ব্যাকগ্রাউন্ড এবং আপনার ভিডিও সমস্ত কিন্তু ম্যাচিং হয়ে যাবে। এরপর আপনি ভিডিওটি সেভ করবেন। ভিডিওটি সেভ করার জন্য এখানে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে এখানে রেজোলিউশন রয়েছে আ এইচডি হলে 1080 এবং নরমাল হলে 720 পিক্সেল এবং ফ্রেম রেট রয়েছে। ফ্রেম রেট সিলেক্ট করে দেন সেভ অপশনে ক্লিক করলেই আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।